হাই বন্ধুরা, এনএস স্টক নিউজে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, নিয়ে চললাম তোমাদের আমার ডেইলি আপডেট। তা এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, শুধুমাত্র ইস্টবেঙ্গলের কিছু আপডেট আছে, সেই ইস্টবেঙ্গলের আপডেট নিয়ে আলোচনা করব। এখানে শুধুমাত্র ইস্টবেঙ্গলের আপডেটই দেওয়া হয়, তোমরা সবাই জানো। সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের আপডেট নিয়ে এখন আলোচনা করব। তাই শুরু করার আগে প্রতিমত একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, কারণ আপনার লাইক একটা একটা শেয়ার পরবর্তী ভিডিও করতে আগ্রহী করে তুলবে। তা বন্ধুরা, এবার আসি মূল আলোচনায়। প্রথমত তোমাদেরকে যেটা বলবো যে আরও একটা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল ইস্টবেঙ্গল। সেটা কিসের ক্ষেত্রে? সেটা হলো সিএফএল ম্যাচের ক্ষেত্রে। সিএফএল টুর্নামেন্টে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল। লাস্ট যে ম্যাচটা রয়েছে 22 তারিখে, সেই ম্যাচটা যদি কোনোভাবে ড্র করে দিতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতে চলেছে। আরও একটি সিএফএল ট্রফি তাদের হাতে কিন্তু উঠতে চলেছে। এবার অনেকের প্রশ্ন যে সিএফএল জিতে কি হবে? শেষ তো আমরা লাস্ট যে সিএফএলটা হয়েছে গত মরশুমে, সেই মরশুমে সিএফএল এ কে ফাইনালিস্ট, কে চ্যাম্পিয়ন হলো এখনো জানতে পারিনি। সেটা কিন্তু এখনো কোর্টে ঝুলে আছে। তারপর কিন্তু আরও একটা সিএফএল শেষ হতে চললো, তা সেই জায়গাতে কিন্তু এখনো আমরা জানতে পারলাম না যে সেই জায়গায় কে চ্যাম্পিয়ন। আবারও কিন্তু আরও একটা চ্যাম্পিয়নের দোরগোড়ায় চলে এসছে ইস্টবেঙ্গল। তো এবার বিষয়টা হচ্ছে, দেখো এই মরশুমে আশা করছি আর সেরকম কোনো সমস্যা হবে না। এই মরশুমে একতরফাভাবেই কিন্তু ইস্টবেঙ্গল জিতে যাচ্ছে, কারণ পরপর দুটো ম্যাচ কিন্তু তারা জয়লাভ করেছে। আরেকটি ম্যাচ রয়েছে ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে, সেটা কিন্তু 22 তারিখে রয়েছে দুপুর 3টে থেকে। সেই ম্যাচটায় কিন্তু জয়লাভ বা ড্র করলে কিন্তু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন। সঙ্গে সঙ্গে কিন্তু সেই চ্যাম্পিয়নটা ঘোষণা করা হবে এবং আবারও কিন্তু তারা কাপ কিন্তু ঘরে তুলতে পারবে। তা দেখার বিষয় থাকবে এবার যে লাস্ট ম্যাচটা তারা ড্র বা জয় দিয়ে চ্যাম্পিয়ন হতে পারে কিনা, কারণ সেদিকে তো অবশ্যই নজর থাকবে আমাদের। আর অ্যাজ এ ইস্টবেঙ্গল সমর্থক হয়ে এইটুকুনি আশা রাখবো যে আরও একটা কিন্তু সিএফএল ট্রফি যাতে আমাদের ঘরে উঠুক। তোমাদের কি মতামত তোমরা কিন্তু অবশ্যই জানিও। ছোট ছোট বাচ্চারা খুব ভালো কিন্তু খেলে কিন্তু সিএফএল চ্যাম্পিয়ন হতে চলেছে। এবার দেখার বিষয় থাকবে যে শেষ ম্যাচটা কি করে তারা। আর এরপর যদি পরবর্তী আপডেটে চলে আসি, সেটা হলো বন্ধুরা রাইট ব্যাক নিয়ে। রাইট ব্যাক নিয়ে অনেকের মধ্যে অনেক প্রশ্ন, অনেকের মধ্যে অনেক অ্যান্সার তোমরা পেয়েছো, অনেকে পাওনি। কিন্তু আমি যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মেন চ্যানেলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এনএস স্পোর্টস স্টকের, সেই গ্রুপে কিন্তু আমি অলরেডি তোমাদের কাছে শেয়ার করে দিয়েছি যে এই 34 বছর বয়সী রাইট ব্যাকের প্লেয়ার রাহুল বেকে, যার মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা, তার সঙ্গে ব্যাঙ্গালোর এফসি 2026 পর্যন্ত চুক্তি থাকলেও কিন্তু অলরেডি পার্সোনাল টার্মসে এগ্রি করে গেছে। ইস্টবেঙ্গলের পার্সোনাল টার্মসে কিন্তু এগ্রি করে গেছে এই রাহুল বেকে, এমনটাই কিন্তু আমরা আপডেট পেয়েছি। এবার ড্রাফট কপি, সেটাও কিন্তু বলা যায় যে কিছু সময়ের ভিতরে ড্রাফট কপিও কিন্তু চলে যাবে ইস্টবেঙ্গল এই রাহুল বেকের হাতে। এছাড়া ইস্টবেঙ্গল ও ব্যাঙ্গালোর এফসির যে ভিতরকার যে কথা, তাদের দুটো পক্ষর যে কথাবার্তা, সেটাও কিন্তু প্রায় বলা যায় শেষের পর্যায়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তাহলে খুব তাড়াতাড়ি আশা করা যাচ্ছে, খুব তাড়াতাড়ি কিন্তু এই বিষয়টা কিন্তু সমাধান হয়ে যেতে চলেছে, এটুকুনি কিন্তু আমরা বলতে পারি। আর ইস্টবেঙ্গলের রাইট ব্যাকের যে সমস্যাটা, সেটাও কিন্তু সমাধান হতে চলেছে রাহুল বেকের হাত ধরে। এবার অনেক জায়গা থেকে বলা হচ্ছে নিখিল পূজারি। আমিও তোমাদেরকে বলেছিলাম নিখিল পূজারি, দেখো নিখিল পূজারির আর কোনো চান্সেস নেই। তার কারণ কি, রাহুল বেকে যেহেতু প্রায় হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু নিখিল পূজারির আর কোনো রকম কোনো চান্স নেই, ধরতেই পারো তোমরা। সেক্ষেত্রে রাহুল বেকে কিন্তু বলা যায় ইস্টবেঙ্গলে সাইনিং করতে চলেছে, আশা করছি খুব তাড়াতাড়ি। সুপার কাপের আগেই কিন্তু এই রাহুল বেকেকেও আনার একটা চিন্তাভাবনা নিচ্ছে ইস্টবেঙ্গল। দেখা যাক সেটা কতদূর কী করতে পারে, কারণ তোমরা সবাই জানো যে সামনে 20 তারিখ থেকেই কিন্তু ইস্টবেঙ্গলের অনুশীলন শুরু হতে চলেছে। সেই অনুশীলনের মধ্যেই কিন্তু যে অনুশীলন একটা দীর্ঘমেয়াদ অনুশীলন শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল, প্রায় 1 মাস অনুশীলন করবে, তার মধ্যেই কিন্তু রাহুল বেকে চলে আসবে বলে আমরা জানতে পাচ্ছি। এছাড়া তোমাদেরকে আরও একটি আপডেট দিয়ে রাখি যে ইস্টবেঙ্গলে কিন্তু আরও একটি নতুন বিদেশি আসতে পারে বলে আমাদের কাছে খবর আসছে। এখন কিন্তু সেটা এক্ষুনি আসবে আমি একবারও বলছি না, সেটা কিন্তু আসতে পারে মেবি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিন্তু আরও একটা নতুন বিদেশি আসতে চলেছে। সেটা কিন্তু অ্যাজ এ সিবি অথবা সিডিএম পজিশন, মানে দুটো পজিশনে খেলতে পারে, এরকমও হতে পারে। আবার শুধুমাত্র সিবি পজিশনে খেলতে পারে এমনও কোনো প্লেয়ার আসতে পারে বলে কিন্তু আমরা জানতে পাচ্ছি। মেবি সেটা সাউল ক্রেসপো ও মাদির তালালের জায়গায় হলেও হতে পারে, এরকমটা কিন্তু জানা যাচ্ছে। দেখা যাক শেষমেশ ইস্টবেঙ্গল কী করে, কিন্তু আরও একটি নতুন বিদেশি আসছে, এটুকুনি কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দিতে পারি। খুব তাড়াতাড়ি কিন্তু সেটাও তোমরা জানতে পেরে যাবে। তাহলে আজকে ভিডিওটা এইটুকুনি। যাতে ভালো হয় লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।